নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর হাতে গোনা কয়েকটা মাস বাকি আছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে। ঢাকা কিন্তু কাঠি পড়ে গেছে এবং শাসক তৃণমূল কংগ্রেস নির্বাচনী প্রস্তুতিতে পুরো মাত্রায় ঝাঁপিয়ে পড়েছে। তারা ভোটার তালিকায় গরমিলের অভিযোগ তুলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্যের 294টা কেন্দ্রে প্রতিটা কেন্দ্রে 20 থেকে 30,000 ভুয়ো ভোটারের নাম নির্বাচন কমিশনের মদতে বিজেপি ঢোকাতে চাইছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে 20,000 করে ভুয়ো ভোটার প্রতিটি বিধানসভা কেন্দ্রে, তাহলে 294টা বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের সংখ্যা দাঁড়ায় 58,80,000। আপনারাই ভাবুন বিষয়টা কি আদৌ সম্ভব? সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে অভিযোগ জানাবেন যে পশ্চিমবাংলায় ইতিমধ্যে 17 লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায় আছে, সেগুলোকে বাদ দিতে হবে। পশ্চিমবঙ্গে ভোটারের সংখ্যা বেড়েছে 8.5% বেশি, কিন্তু তার মধ্যে সংখ্যালঘুরা যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই সমস্ত বিধানসভা কেন্দ্রে ভোটারদের হার বৃদ্ধি অস্বাভাবিক। অর্থাৎ ভোটার তালিকা নিয়ে প্রধান বিরোধী দল বিজেপি এবং শাসক তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আমরা আশা করব নির্ভুল ভোটার তালিকাকে সামনে রেখেই 2026-এর বিধানসভা নির্বাচন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না 2/3 আসন নিয়ে তিনি 26-এ ফিরবেন, ফিরতেই পারে, না ফেরার কোনো কারণ নেই। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপির অবিচুয়ারি লিখে দিয়েছিলেন, কিন্তু হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে জয়ের হ্যাট্রিক করার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনীয় বিজেপি ছাড়বে না 2026-এর বিধানসভা নির্বাচনে। কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি কর্মভূমিতে পদ্মফুল ফোটানো বিজেপির কাছে সম্মানের লড়াই। এই বছরের শেষে বিহার বিধানসভার ভোট, 26-এ কেরল, আসাম, পশ্চিমবঙ্গের ভোট। তাই পশ্চিমবঙ্গের ভোট নিয়ে বিজেপি চার পর নাই প্রস্তুতি নিচ্ছে। এখন দেখুন কে ওদের রাজ্য সভাপতি হবে সে নিয়ে নানা স্পেকুলেশন চলছে। আমার ব্যক্তিগত ধারণা এমন কাউকে রাজ্য সভাপতি বিজেপি করবে যার নাম সংবাদ মাধ্যমে আলোচনাতেই আসেনি। এটাই মোদিজি, অমিত শাহের জমানার বৈশিষ্ট্য। যাদের নিয়ে আলোচনা হয় তাদের কপালে শিখে ছেলে না। সঙ্গ ঘনিষ্ঠ, সংগঠন বোঝেন এমন কাউকে পরবর্তী রাজ্য সভাপতি করা হবে। শুভেন্দু অধিকারী দিল্লি গেছেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। আগেও তিনি গিয়েছিলেন, অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। আর সুকান্ত মজুমদার, অমিত মালভিয়াও অমিত শাহের সঙ্গে দেখা করেছেন। অখিল ভারতীয় প্রতিনিধি সভার সম্মেলন RSS এর মার্চ মাসের মাঝামাঝি, সেখানে বিজেপির পরবর্তী রাজ্য সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত হবে, তারপরে হয়তো পশ্চিমবঙ্গের সভাপতির নাম চূড়ান্ত হবে। যদি সভাপতি হিসাবে কাকে নির্বাচিত করা হবে পশ্চিমবঙ্গের জন্য সে বিষয় নিয়ে যদি কোনো ঐক্যমত্য না গড়ে ওঠে, তাহলে সুকান্ত মজুমদারই হয়তো 2026 সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবে। আর এমন কাউকে সভাপতি করা হবে না যার রাজনৈতিক ওজন শুভেন্দু অধিকারীর থেকে বেশি। এই হচ্ছে পরিস্থিতি। এখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলো বিধানসভা নির্বাচনের 1-1.5 বছর আগে কি অবস্থানে রয়েছে দেখুন। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 46% ভোট এবং 29টি আসন। বিজেপি পেয়েছিল 39% ভোট, 12টি আসন। মুড অফ দ্য নেশন ইন্ডিয়া টুডে সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেসের
প্রাপ্ত ভোট এখনো পর্যন্ত একই থাকবে 46, আর বিজেপির ভোট 1% বেড়ে হবে 40। আর বাম এবং কংগ্রেস নেগলিজেবল। আমার ধারণা 2026-এও বাম কংগ্রেস কিছু উল্লেখযোগ্য ফল করতে পারবে না। একটা আসন তারা পেতে পারেন, কিন্তু লড়াইটা মূলত হবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তৃণমূল কংগ্রেস পরীক্ষা দেবে 100, তার মধ্যে 30% সংখ্যালঘু ভোটারের লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূল পাবে। বিগত কয়েকটি নির্বাচনেও সংখ্যালঘুরা ঠেলে তৃণমূলকে ভোট দিয়েছিল, এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। বাম কংগ্রেস একটি দুটি জেলায় সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারবে, কিন্তু আমার মনে হয় যে লক স্টক অ্যান্ড ব্যারেল মুসলমান সম্প্রদায়ের মানুষ তৃণমূলকেই সমর্থন করবে। যেখানে সংখ্যালঘুরা ধরুন 70%, সেখানে বাম কংগ্রেস ভালো ফল করলেও করতে পারে, একটা আসনও তারা জিততে পারে। কারণ সংখ্যালঘুরা কখনোই চাইবেন না তাদের ভোট কাটাকাটির সুবিধা বিজেপি পাক। আর যেখানে ধর্মীয় সংখ্যালঘুরা 70%, সেখানে তারা তৃণমূলের বিকল্প হিসাবে বাম কংগ্রেস বা কোথাও আইএসএফ কে বেছেও নিতে পারে। যেমন ভাঙড়ে তারা 21 সালে আইএসএফ কে জিতিয়েছিল। ভাঙড়ে 70% উপর মুসলমান সম্প্রদায়ের মানুষের ভোট। তাহলে 30% সংখ্যালঘু ভোটের 99% তৃণমূল পাবে বেশিরভাগ কেন্দ্রে। আর বেনিফিশিয়ারি, সেই বেনিফিশিয়ারি ধরুন ওই 10-12%, আমি ধরলাম 46, ওই 46ই রইল তৃণমূলে। আর বিজেপি যে পরীক্ষা দেবে তার পূর্ণমান কিন্তু 70, তাহলে 70 পূর্ণমান হলে বিজেপিকে কিন্তু ফার্স্ট ক্লাস পেতে হবে, যদি তারা এফেক্টিভ চ্যালেঞ্জ তৃণমূলকে দিতে পারে। দেখুন এখনো এই রাজ্যে হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপির পক্ষে 55%, আর তৃণমূল এবং বিজেপির মধ্যে শতাংশের বিচারে ভোটের ফারাক 6%। তাহলে বিজেপি যদি হিন্দু ভোটের কনসলিডেশন আর 3-4% বাড়াতে পারে, তাহলে কিন্তু তারা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। অর্থাৎ হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপি যদি 58-59% আনতে পারে, তাহলে কিন্তু তারা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলবে। আকর্ষণীয় লড়াই হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. গুজরাটে হিন্দু ভোটের কনসলিডেশন হয় 61%, তারপরেই কিন্তু পশ্চিমবঙ্গ, যেখানে এখনো পর্যন্ত হিন্দু ভোটের কনসলিডেশন 55%। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মাতৃশক্তি লাঞ্ছিত হচ্ছে, আমাদের ধর্মীয় স্থানকে অপবিত্র করা হচ্ছে, তার অভিঘাত পশ্চিমবঙ্গে ইতিমধ্যে পড়েছে এবং আরো পড়বে। বিজেপি যে মেম্বারশিপ ড্রাইভ শুরু করেছিল, বাংলাদেশের ঘটনা যখন সামনে এলো, যখন সেখানে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়নের শিকার হচ্ছেন, এটা আমরা বুঝতে পারলাম, তখন দেখছি বিজেপির সদস্য সংখ্যা বাড়ছে। অর্থাৎ বহু মানুষ তো বাংলাদেশ ছেড়ে এসেছিলেন উদ্বাস্তু হয়ে, সবকিছু ছেড়ে এক বস্ত্রে তারা এসছেন। তারা জানেন বাংলাদেশে তাদের জীবন কি দুর্বিষহ হয়েছিল। তাই বাংলাদেশে সেটাই চলছে এখন। 71 সালে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল 23%, সেটা কমতে কমতে 8% দাঁড়িয়েছে, কার্যত এথনিক ক্লিনজিং। বিজেপি এই ন্যারেটিভটা কিন্তু প্রচার করছে যে হিন্দু খাতরে মে হ্যায়, নিজ ভূমে হিন্দু পরবাসী হবে। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুদের জন্য তৈরি হয়েছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে। পশ্চিমবঙ্গ আইনসভায় বামপন্থীরাও বাংলাদেশ ভাগের পক্ষে ভোট দিয়েছিলেন, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতিবাবু, সেগুলো আমরা জানি। তাহলে হিন্দু নিজ ভূমে পরবাসী, হিন্দু খাতরে মে হ্যায় পশ্চিমবঙ্গে। বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে বিজেপি প্রচারটা করছে, ন্যারেটিভটাকে আরো উচ্চক্রমে তারা নিয়ে যাবে নির্বাচনের আগে। তার কিন্তু একটা অভিঘাত পড়বেই এবং হিন্দু ভোটের আরো মেরুকরণ হওয়ার সম্ভাবনা। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জানেন এবং সেই জন্য তিনি আবার হিন্দু ভোট পাওয়ার চেষ্টা করছেন।
দেখুন, সরকারি উদ্যোগে জগন্নাথ মন্দির হচ্ছে। মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার তৈরি করা সরকারের কাজ নয়। রাম মন্দির কিন্তু রাম মন্দির ট্রাস্ট করেছে, মানুষ কন্ট্রিবিউট করেছে। হ্যাঁ, নৃপেন মিশ্র সেই ট্রাস্টের মেম্বার ছিলেন, উত্তরপ্রদেশ সরকার জমি দিয়েছে, কিন্তু পয়সা করি সবকিছু কিন্তু ট্রাস্ট জোগাড় করেছে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে। আমরা জগন্নাথ মন্দিরও সেভাবে করতে পারতাম, কিন্তু তা না করে সরকার নিজের উদ্যোগে করছেন। সোমনাথ মন্দির যখন নতুন ভাবে গড়ে তোলা হলো, পণ্ডিতজি কিন্তু সেই মন্দির উদ্বোধন করতে যাননি, রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ গিয়েছিলেন, তাই নিয়ে বিতর্ক হয়েছিল। আমরা যদি প্রকৃত ধর্মনিরপেক্ষ বলি নিজেদের, তাহলে ধর্মনিরপেক্ষ দেশের সরকার মন্দির তৈরি করতে পারে না, কিন্তু এখানে হচ্ছে, সাড়ম্বরে হচ্ছে, ওই হিন্দু সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য। অযোধ্যায় রাম মন্দির হয়েছে, এখানে জগন্নাথ মন্দির হচ্ছে। আমি নিজে জগন্নাথের ভক্ত। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জগন্নাথ মন্দির হোক, ভক্তরা করুক না, সরকার কেন প্রত্যক্ষভাবে থাকবে? এটা মৌলিক প্রশ্ন। জানি না মানুষ এটাকে কিভাবে দেখবে, এটা আমার ব্যক্তিগত মত। অনেকে সহমত হতে পারে, নাও হতে পারে, কিন্তু এবারের লড়াইটা বিজেপির কাছে খুবই চ্যালেঞ্জিং। একমাত্র বিজেপি দারুণ ফলাফল করতে পারে, চমকে দেওয়া ফলাফল, যদি আরো ৩-৪% হিন্দু ভোট তারা তাদের ঝুলিতে টানতে পারে। যদি না পারে, তবে 2021-এর ফলাফলের পুনরাবৃত্তি হবে। আর যদি তারা পারে, তাহলে আকর্ষণীয় লড়াই আমরা দেখব, ফটো ফিনিশ হওয়ার সম্ভাবনা আছে। দেখুন, বাম কংগ্রেস কিছু কিছু পকেটে তারা ভালো ফল করতে পারে। বিশেষ করে কংগ্রেস মালদা মুর্শিদাবাদে চেষ্টা করবে, কিন্তু বামপন্থীদের কাছে পশ্চিমবঙ্গের কোনো আসনই কিন্তু এখন আর নিরাপদ নয়। পশ্চিমবঙ্গের মানুষ না শার্পলি ডিভাইডেড হয়ে গেছে। আপনি একে প্রতিদ্বন্দ্বিতামূলক সাম্প্রদায়িকতা বলতে পারেন, এটা বাস্তব। এটা বাস্তব। হিন্দু ভোটের মেরুকরণ বিজেপির দিকে হবে, মুসলমান ভোটের মেরুকরণ তৃণমূলের দিকে হবে। তাহলে বামপন্থীদের জন্য কি পড়ে থাকবে? আর বামপন্থীরা সাংগঠনিকভাবে খুব দুর্বল। তাদের স্টেট কমিটির মিটিং এর পর প্রকাশ্য সমাবেশে প্রচুর লোক আছে, এরকম লোক, ওরা ব্রিগেড করলেও কয়েক লক্ষ লোক আসবে, কিন্তু এলাকায়, পাড়ায় বামপন্থীরা মিছিল করতে পারছেন না। শহরে তারা বিভিন্ন জায়গা থেকে এসে মাঠ ভর্তি করছেন, বামপন্থী নেতারা শ্লাঘাবোধ করছেন, দেখো কত লোক, কিন্তু পাড়ায়, মহল্লায়, গ্রামে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। অনেকেই সমাজ মাধ্যমে বিরাট বড় বিপ্লবী, একবারে লাল ফৌজ, কিন্তু বাস্তবে তারা ফেরারি ফৌজ। তাই বামপন্থীদের বিষয়ে আমি খুব একটা আশাবাদী নই, কিন্তু আমি এটা বিশ্বাস করি পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম প্রতিনিধিত্ব থাকা জরুরি। বাম শূন্য পশ্চিমবঙ্গ বিধানসভা ভালো লক্ষণ নয়, কিন্তু বামেরা শূন্যের দশা কাটাতে পারবেন কি? কোটি টাকার প্রশ্ন। এই মুহূর্তে আমি তাদের ফলাফল যে খুব ইতিবাচক হবে বলে মনে করছি না। তারা তাদের ভোটের রক্তক্ষরণ বন্ধ করতে পারবেন কিনা, সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। কমতে কমতে তারা এমন জায়গায় এসে দাঁড়িয়েছেন, আগামী দিনে অস্তিত্ব বিলোপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই 2026 নির্বাচনের 1.5 বছর আগে পরিস্থিতি হলো এই, লড়াই মূলত তৃণমূল এবং বিজেপির মধ্যে। এখনো অ্যাডভান্টেজ তৃণমূল। এই প্রবণতা জারি থাকলে 2021-এর ফলাফলের পুনরাবৃত্তি হবে, কিন্তু হিন্দু ভোটের 3-4% বিজেপি নিজেদের দিকে টানতে পারলে আকর্ষণীয় লড়াই হবে, ফটো ফিনিশ হতে